প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়ে লোকভবন থেকে বেরিয়ে আসছেন, এই 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 মুহূর্তটা কিভাবে উপভোগ করলেন? প্রথমেই তো আমি আমার কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমার দক্ষিণ বিধানসভার সকল মানুষকে অনেক ধন্যবাদ, প্রণাম জানাবো। আজকে তাদের আশীর্বাদের জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি এবং মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছি। আর অত্যন্ত আবেগপূর্ণ এক মুহূর্ত। মানুষকে পরিষেবার যে মন্ত্র নিয়ে আমরা আজকে এসেছিলাম নির্বাচনে, সেখানে মানুষের দুহাত তুলে আমরা আশীর্বাদ পেয়েছি। আমরাও অঙ্গীকারবদ্ধ যে মানুষের কাছে আমরা সর্বোপরি স্তরে আমরা পৌঁছে যাব তাদের সেবায়। এখনো দপ্তর ভাগ হয়নি, কিন্তু মন্ত্রী হিসাবে প্রথম কোন কাজটা করবেন? দপ্তর আমাদের এখনো ভাগ হয়নি। দল যেভাবে আমাদেরকে বলবে সেইভাবেই আমরা কাজ করব। বুধবার বলা হয়েছে আমাদেরকে যে ডিপার্টমেন্ট জানানো হবে এবং আশা করি সেদিনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, শুভেন্দুদা থাকবেন আমাদের, এবং তিনি আমাদের পথপ্রদর্শক। তিনি আমাদের যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবেই কাজ করব। আর যদি আপনার বিধানসভার কথা বলা হয় যে দক্ষিণ বর্ধমান দক্ষিণ, সেই বিধানসভার কোন কাজটা সবার আগে প্রয়োজন? আমার দক্ষিণ বিধানসভায় লাস্ট 15 বছর ধরে রাস্তাঘাট নেই। সারা বছর জলের তলায়, মানে নর্দমার জলের তলায় শহর থাকে। আমার ওখানে বাঁকা বলে একটি নদী, মানে ছোট আছে, এবং লহর বলে জায়গা আছে, যেগুলো ড্রেনেজ হয় কিন্তু আদতে কোনো কিছুই হয়নি। প্রথম আমার কাজ, যেহেতু সামনেই মনসুন, পুরোপুরিভাবে যাতে শহর জল থেকে, ড্রেনের নোংরা জল থেকে মুক্ত থাকে, প্রথম আমাকে এই কাজটা করতে হবে। ড্রেজিং করানো এবং প্রত্যেক যে ড্রেন আছে সেটাকে ক্লিনিং করে জলটাকে নিষ্কাশন করা। তার সঙ্গে কিছু রাস্তা খুঁড়ে রেখে দেওয়া হয়েছে, কমপ্লিট হয়নি, সেই রাস্তাগুলোকে এখনই কমপ্লিট করতে হবে, কারণ প্রত্যেক দিনই অ্যাক্সিডেন্ট হয়, জল হচ্ছে, গর্ত হয়ে আছে, জল পড়ে থাকে। এটা আমার প্রথম কাজ এখন। আজকে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে কোন রকম বৈঠক রয়েছে? না, দাদার সঙ্গে আমাদের দেখা হয়েছে। দাদা আমাদের সঙ্গে লাঞ্চেও ছিলেন, সবাই একসঙ্গেই ছিলেন, প্রত্যেকেই। আর দাদাই বলেছেন যে আমাদের বুধবার দিন হবে, ক্যাবিনেট হবে, সেদিন